বেগুন চাষ সম্পর্কে আপনাদের কিছু বাস্তব কথা তুলে ধরব। আমি কি আপনাদের বলতে চাইছি, যদি সেই কথাগুলি ভালো করে শোনেন এবং বুঝে নিতে পারেন, তাহলে বেগুনের যত রকম পোকা আছে এমনিতেই মরে যাবে, সেদিকে কোনো টেনশন নাই। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য আপনারা যে সমস্ত নামি দামি কোম্পানির প্রোডাক্ট বা টেকনিক্যাল ব্যবহার করেন, সেগুলো ব্যবহার করার পরেও যখন ঠিকই মতো রেজাল্ট পান না, তখন ব্যর্থ হয়ে যান। তাই তো তখন করেন কি, যে অনেক রকম কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করেন। ফলে হয় কি, হয়তো কিছুদিন আপনার পোকা কন্ট্রোল থাকবে, কিন্তু একটা সময়ে দেখা যাবে যে এই সমস্ত কীটনাশক দিয়েও আর পোকা মরছে না। তাই বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল আপনারা ব্যবহার করছেন, কেন কাজ করছে না, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করব এবং বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত সাজেশনগুলো বলবো, স্প্রে করার শিডিউলগুলো বলবো, যদি আপনি রীতিমতো স্প্রে করতে পারেন, তাহলে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এমনিতেই মরে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখে আমার বেগুন এখন চেহারা আমার কিছুদিন আগে আমার গাছের পাতা বলে কিন্তু যা যা বললাম আজকে দেখেন গাছের পাতা ভাঙায় ক্ষতি করে কিন্তু এবার শুভর ওষুধ দিয়ে দেখেন গাছে একটা কিংবা সাদা মাছ কিছু না। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। প্রতি রবিবার সন্ধ্যা 6টায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করি। বেগুনের যে বিভিন্ন রোগ পোকার সমস্যা, সেই সমস্যাগুলিকে নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন। বেগুন চাষ সম্পর্কে কিছু বাস্তব কথা না বললেই নয়। যারা শীতকালে বেগুন চাষ করেন, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য যদি আপনি 7 দিন অন্তর স্প্রে করতে পারেন, তবুও পোকা 100% কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু বর্ষাকালে বা গরমের সময় পোকার চাপ অনেক গুণ বেড়ে যায় এবং যত টেম্পারেচার দিনের পর দিন বৃদ্ধি পাবে, পোকার চাপ তত বেড়ে যাবে। তাই এই সময়ে বা বর্ষাকালে যদি আপনি প্রতিদিন স্প্রে করার শিডিউল যদি গাছে স্প্রে না করতে পারেন, তাহলে বেগুনের যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সেই পোকাকে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন না। তাই কিছু কথা না বললেই নয়। যারা বেগুন চাষ করছেন, বিশেষ করে বর্ষাকালে, লক্ষ্য করে দেখবেন বেগুনের প্রত্যেকের গাছ 3 মাস কিন্তু গাছের কালার কোয়ালিটি সব থেকে ভালো থাকে এবং এই 3 মাসের মাথাতে যখন বেগুন ভরপুর উঠতে শুরু করে, সেই সময় কিন্তু বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে অনেকেই করে কি, অনেক রকম কীটনাশক একসাথে মিশিয়ে গাছে স্প্রে করে, দিয়ে বেগুনের যেটা ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করে এবং বেগুনটি ভালো পেয়ে যায়। তারপরে হয় কি, একটা সময়ে যে 3 মাস পর থেকে গাছের কালার কিন্তু ডিসকালার হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়। তারপরে আর পোকাকে ঠিক মতো মারতে পারে না। কেন পারে না? কারণ বেগুনে যে সমস্ত কীটনাশক ব্যবহার করে, সেই সমস্ত কীটনাশকগুলি হচ্ছে সবই সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক। সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক
অতিরিক্ত ব্যবহার করার ফলে যখন বেগুনের গাছের বয়স 100 দিন প্লাস হয়ে যাবে, তারপর থেকে কিন্তু গাছের কালার খারাপ হতে লাগে। কেন? সেই সময়ে সাদামাছি, মাকড় এবং চষি পোকার আক্রমণ এমনভাবে বৃদ্ধি পায় যে সেই পোকাকে কন্ট্রোল করার জন্য আর কোনো রকম কীটনাশক দেওয়ার ঠিক মতো রেজাল্ট হয় না। কেন হচ্ছে না জানেন? কারণ সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের আপনি কীটনাশক ব্যবহার করে ফেলেছেন। এই ভুল কাজটি করার কারণে 100 দিন বা 120 দিনের পর থেকে গাছের কালার হলুদ হতে থাকে, যেটা হলো সাদামাছি, চষি পোকা, মাকড় পাতার রস শোষণ করে, ফলে সেই পাতার রস ভাইরাস দিয়ে দেয়, ফলে সেই গাছটি মোজাইক ভাইরাস পর্যন্ত হতে পারে। তাই সেই সময় থেকে কিন্তু আর বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাও আর তেমন ভালো কাজ করে না। তো এখন কথা হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক কোনগুলি বুঝতে পারবেন। সেগুলি হলো যে সমস্ত টেকনিক্যালগুলি দেখবেন লাস্টে থ্রিন আছে, সেই সমস্ত টেকনিক্যালগুলি হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড। এই টেকনিক্যালগুলি অনেক বিষের বোতলে লেখা থাকবে, এই টেকনিক্যালগুলি একটু আপনি দেখে নেবেন। দেখবেন যে সমস্ত টেকনিক্যাল থ্রিন সেগুলি কি? সাইপারমেথ্রিন, এই যে থ্রিন, ডেল্টামেথ্রিন, এই যে থ্রিন, বাইফেনথ্রিন, আলফামেথ্রিন, পারমেথ্রিন, ল্যামডা সাইহ্যালোথ্রিন, এই যে লাস্টের দিকে কি আছে? থ্রিন। এই সমস্ত থ্রিন যত টেকনিক্যাল আছে, সেই সমস্ত টেকনিক্যালই হচ্ছে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক। তাই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য অনেক কীটনাশক দোকানদার করে কি কম দামের যে সমস্ত টেকনিক্যাল সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, আলফামেথ্রিন, বাইফেনথ্রিন, ল্যামডা সাইহ্যালোথ্রিন, এই সমস্ত কীটনাশকগুলিকে একসাথে পাঞ্চ করে আপনাদের স্প্রে করার কথা বলে। এখানে হচ্ছে সব থেকে বড় ভুল। এই স্প্রেটি করার কারণে কিন্তু আপনার বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা হয়তো 1 থেকে 2 মাস ভালো কাজ করে, পরবর্তীতে কিন্তু একদম জিরো হয়ে যায়, ফলে আর পরবর্তীতে আর কিছুতেই কাজ করে না। তাই দেখবেন সাদামাছি, চষি পোকা এবং মাকড়ের আক্রমণও বৃদ্ধি পায়, ফলে পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে, ফলে আর কিছুতেই কাজ করে না। তাই আমার মতে হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য বিশেষ করে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক অ্যাভয়েড করে চলাই ভালো, স্প্রে না করাই ভালো। তাহলে পরবর্তীতে আপনি গাছের কোয়ালিটি খুব সুন্দর রাখতে পারবেন এবং বেগুনের গাছ আপনার যতদিন থাকবে ততদিন কিন্তু খুব সুন্দর সতেজ থাকবে। তাহলে আপনারা সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক যেগুলো বললাম লাস্টে থ্রিন আছে, যেমন সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, আলফামেথ্রিন, বাইফেনথ্রিন, ল্যামডা সাইহ্যালোথ্রিন, এই যে লাস্টে থ্রিন, এই সমস্ত টেকনিক্যালগুলি আপনারা বেগুন গাছে কোনো সময় অ্যাপ্লাই করবেন না, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। সাদামাছি, চষি পোকা, মাকড় দিনের পর দিন এত পরিমাণে বাড়বে, আপনি সাদামাছি, চষি পোকাকার ঠিক মতো মারতে পারবেন না। এটা হচ্ছে বাস্তব কথা। তাই দেখবেন অনেকেই বলছে যে সাদামাছি, চষি পোকা, মাকড়কে ঠিক মতো মারতে পারছে না। বাজারে তো অনেক নামি দামি টেকনিক্যাল প্রোডাক্ট আছে, কেন মরছে না? কারণ এই সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক হিউজ পরিমাণে বেগুনে অ্যাপ্লাই করার কারণে এই সমস্ত জিনিসগুলি বাস্তবে ঘটছে। তাই আমার মতে এই সমস্ত টেকনিক্যালগুলি অ্যাভয়েড করে চলাই ভালো। আমি যে সমস্ত কৃষক বন্ধুদের অ্যাপ্লাই করাতাম সেখানে আমি সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক কোনো সময় দিতাম না, তাই দেখতাম গাছ খুব সুন্দর হয়ে আছে। তাই আপনারা প্রত্যেকে এগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। এবং বেগুনে তাহলে কোন কীটনাশকগুলি ব্যবহার করবেন? বিশেষ করে দেখবেন বেগুনে অর্গানোফসফরাস যেগুলো কীটনাশক আছে, সেই কীটনাশকগুলি কিন্তু গাছের ক্ষতিটা সেরকমভাবে করতে পারে না। এখন অর্গানোফসফরাস কীটনাশক কোনগুলি? যেমন দেখবেন কুইনাল ফস, তারপরে হচ্ছে ক্লোরোপাইরিফস, তারপরে হচ্ছে আপনার ফেনথয়েড, তারপর হচ্ছে প্রোফিনোফস। এই সমস্ত টেকনিক্যালগুলি হচ্ছে আপনার অর্গানোফসফরাস গ্রুপের কীটনাশক। তাই এই সমস্ত কীটনাশকগুলি বেগুন গাছে অ্যাপ্লাই করলে আপনার সহজে গাছের ক্ষতি করতে পারে না, ক্ষতি করে একমাত্র সিনথেটিক পাইরিথয়েড গ্রুপে। এবং বেগুনের গাছকে সুন্দর রাখার জন্য
আপনাদের আমি এখন যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলবো, যদি আপনি রীতিমতো স্প্রে করতে পারেন তাহলে আমি যে কথাগুলি এখন বললাম যদি আপনারা আমার কথাগুলি বুঝে নিতে পারেন, আশা করছি আগামী দিনে আপনার কোনো সমস্যা হবে না এবং বিভিন্ন কীটনাশক দোকানে যে সমস্ত পাঞ্চিংগুলো আপনারা কিনে ব্যবহার করছেন সেগুলো আর আপনার কেনার কোনো প্রয়োজন পড়বে না। এখন আপনাদের যে সমস্ত কীটনাশক স্প্রে করার কথা বলবো সেগুলি আপনারা এখন স্প্রে করুন। তো চলুন সেগুলো ব্যাপারে নিয়ে আলোচনা করি। বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য যে সমস্ত কীটনাশক ব্যবহার হয় সেই সমস্ত কীটনাশকগুলি পোকা খেয়ে খেয়ে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু আমি এখন এমন একটি কীটনাশকের কথা বলবো, সেই কীটনাশকটি যদি আপনি বারবার অ্যাপ্লাই করেন তবুও কিন্তু পোকা তাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। সেটা হচ্ছে কার্বামেট জাতীয় কীটনাশক কার্বোসালফান 25% ইসি, যেটা হচ্ছে এফএমসি কোম্পানির মার্শাল। এই মার্শাল বা কার্বোসালফান যে টেকনিক্যালটি, এটা কিন্তু পোকা তার শরীরে সহজেই অ্যান্টিবডি তৈরি করতে পারে না। এটা আমার প্র্যাকটিক্যাল, সেটা দীর্ঘদিন ব্যবহার করার পরে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। তাই আপনারা অবশ্যই এই কার্বোসালফান বা মার্শাল অবশ্যই ব্যবহার করবেন। এখন কিভাবে ব্যবহার করবেন সেটা বলি। আপনি করবেন কি, 15 লিটার জলে 30 ml মার্শাল দেবেন, তার সাথে সিনজেন্টা কোম্পানির একালাক্স যার টেকনিক্যাল হচ্ছে কুইনাল ফস, এটা হচ্ছে অর্গানো ফসফরাস, এটা দিবেন 15 লিটার জলে 30 ml এবং তার সাথে দিবেন আপনি ইমামেকটিন বেনজায়েট যেটা হচ্ছে ক্রিস্টালের হচ্ছে মিসাইল, এটা দিবেন 15 লিটার জলে 15 গ্রাম দিয়ে এই তিনটিকে একসাথে মিশিয়ে প্রতিদিন স্প্রে করুন। এটা বেগুনের প্রতিদিন স্প্রে করার শিডিউল। এর পরবর্তীতে আপনি কোনটা চেঞ্জ করবেন আমি পরবর্তী ভিডিওতে কিন্তু বলে দেব। এখন আপাতত যাদের গাছের বয়স 60 থেকে 70 দিন হয়ে গেছে তারা এই পদ্ধতিতে স্প্রেটা করুন। সেটা কি আবারও কিন্তু আপনাদের বলে দিই তাহলে। সেটা হচ্ছে মার্শাল 15 লিটার জলে 30 ml দিবেন এবং একালাক্স 15 লিটার জলে 30 ml দিবেন, তার সাথে মিসাইল 15 লিটার জলে 15 গ্রাম দিবেন, দিয়ে এটিকে একসাথে পাঞ্চ করে আপনি প্রতিদিন স্প্রেটা চালিয়ে যাবেন। এবং গাছের কালার কোয়ালিটি সব থেকে ভালো রাখার জন্য মাঝে মাঝে করবেন কি, অল ইন গোল্ড সুপার স্প্রে করবেন, তাহলে গাছের কালার খুব চকচক করবে। তার মধ্যে কি আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, তাই আপনারা এই সমস্ত ভিটামিন ব্যবহার করবেন। এটা করবেন কত, 15 লিটার জলে 50 ml। এই যে সমস্ত কীটনাশকগুলি বললাম এদের সাথে পাঞ্চ করে ব্যবহার করবেন। ব্যাস, বুঝতে পেরেছেন। এবং 7 দিন অন্তর অন্তর যেটা আপনাকে স্প্রে করতে হবে সেটা হচ্ছে ঘাড়দা কোম্পানির কাইট যার টেকনিক্যাল ইনডক্সাকার অ্যাসিটামেপ্রিড। এটা করবেন কি, 15 লিটার জলে 20 ml দিবেন এবং ফেনাস কুইক যেটা হচ্ছে বায়ার কোম্পানির, এটা দেবেন 15 লিটার জলে 20 ml। এর মধ্যে টেকনিক্যাল আছে ফ্লুবেন্ডামাইড ডেলটামেথিন। দেখেন এখানে একটু কিন্তু ডেলটামেথিন আছে, কিন্তু ডেলটামেথিন খুবই কম পরিমাণে আছে, এখানে কোনো অসুবিধা হবে না, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা তাহলে দিবেন 20 ml এবং এর সাথে দিবেন আপনার মিসাইল 15 লিটার জলে 20 গ্রাম দিয়ে তিনটিকে একসাথে পাঞ্চ করবেন, দিয়ে 7 দিন অন্তর অন্তর এই ডোজটাকে রাখবেন। এটা ব্যবহার করার পরে আবার চেঞ্জ করবেন, সেটা কি, ডেলিগেট দিবেন 7 দিন অন্তর, যার মধ্যে আছে স্পিনেডরন টেকনিক্যাল, এটা দেবেন 15 লিটার জলে 20 ml এবং এর সাথে দিবেন কাইট ঘাড়দা কোম্পানির কাইট যার মধ্যে টেকনিক্যাল ইনডক্সাকার অ্যাসিটামেপ্রিড, এটাও দেবেন 15 লিটার জলে 20 ml দিয়ে এই দুটিকে একসাথে পাঞ্চ করে এটাকেও 7 দিন অন্তর মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা একটাও নাই। কারণ আপনার ইনডক্সাকার অ্যাসিটামেপ্রিড করে কি, 45 ডিগ্রি টেম্পারেচারেও পোকার যে ডিম বা লার্ভাকে নষ্ট করতে পারে। এটা হচ্ছে প্রথম দশা এবং দ্বিতীয় দশা, ফার্স্ট ইনস্টার এবং সেকেন্ড ইনস্টার, দুই দশাতে কিন্তু এই ইনডক্সাকার অ্যাসিটামেপ্রিড বা কাইট দুর্দান্ত কাজ করে। বেগুনের যে মদ বা ডিমকে আপনার
ধ্বংস করে দেয়। তাই বেগুনের ডিম যদি আপনি নষ্ট করে দিতে পারেন তাহলে পোকা চাপ এমনিতেই কমে যাবে। তাই আমি 7 দিন অন্তর অন্তর এই কাইটটাকে অ্যাপ্লাই করার কথা বলছি। পাঞ্চ করে দিবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা নাই। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এমনিতেই কন্ট্রোল হয়ে গেছে। বেগুনে প্রচুর পরিমাণে ফুল ফল কিভাবে আনবেন এবং রাসায়নিক সার কতটা ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। এবং পরবর্তীতে আরো কি কি পরিচর্যা করবেন, সাদামাছি চষি পোকা মারার জন্য কি কি পদক্ষেপ নেবেন এবং বেগুনে যে বিভিন্ন রকম রোগ আছে সেই রোগকে কন্ট্রোল করার জন্য কি কি পদক্ষেপ নেবেন, আমি প্রতি রবিবার সন্ধ্যা 6টায় সে বিষয় নিয়ে একটি পর একটি আলোচনা করতে থাকবো। তো আপনারা প্রত্যেকে সেই সমস্ত ভিডিওগুলি ফলো করতে থাকবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আমি আছি। আপনারা এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি একটু চালিয়ে যান, আপনারা দেখবেন আর কোনো সমস্যা নাই। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলিকে নিয়ে আমি ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে চাষ করতে পারেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।